সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন, সিরিয়ালটি, এটি রোকন শিক্ষা শিবির 2025-এর চট্টগ্রাম মহানগরীর আগত মহানগরীর একাংশের সংগঠনের শপথের সাথী, যাদেরকে রোকন কিংবা সদস্য বলা হয়, তারা এসেছে। ভাই, আপনি চায়ের জন্য কতক্ষণ অপেক্ষা দাঁড়িয়ে আছেন? প্রায় আধা ঘন্টা। আর আপনি পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে রাজি আছেন? দাঁড়িয়ে থাকতে হয়, আমরা দাঁড়িয়ে আছি। পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে রাজি আছেন? যতক্ষণ থাকতে হয় ততক্ষণ আছি। মানে চা খেয়েই যাবো আজকে। চা খেয়েই যাবো। যাক, এখানে আপনাদেরকে যে জন্য দেখাতে চাচ্ছি, সংগঠনের শৃঙ্খলাটা দেখুন, কত সুন্দর। দূর দূরান্ত থেকে রোকন ভাইয়েরা এসেছে। সকাল থেকে সেই 11টা-12টা পর্যন্ত একাধারে প্রোগ্রামে বসে থাকার পরে মহানগরীর আমির মহোদয় সামান্য চায়ের বিরতি দিয়েছেন, নাস্তার বিরতি দিয়েছেন। সবাই ধৈর্যের সহিত, ভালোবাসার সহিত যে ধৈর্যটাকে বলা হয়, সিরিয়ালে দাঁড়িয়ে দেখেন কত বড় লাইন, এক কাপ চায়ের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কারো কণ্ঠে বিরক্তের কোনো গ্লানি নেই, বিরক্তের কোনো ছাপ নেই। কেউ রাগান্বিতও নন, বরঞ্চ আনন্দিত। একে অপরকে কোঅপারেট করতেছে, যাতে তিনি একজনের আগে থেকে কফিটা পেতে পারে, চাটা পেতে পারে, সেজন্য। কিন্তু কেউ কাউকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার কোনো প্রয়াস কারো ভিতরেই নেই। এত সুন্দর একটি শৃঙ্খলা আপনি কোথায় পাবেন? কি ভালোবাসা! বলা বাহুল্য, কিছুদিন আগে আমার সাথে যখন চট্টগ্রাম মহানগরী রাজনীতিবিদদেরকে নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করে, তো উক্ত ইফতার মাহফিলে বিশেষ একটি দলের কাউন্সিলরের ছেলে আমার সাথে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তো তিনি আমাদের প্রোগ্রামে গিয়ে শুধু দেখতেছেন, আর আমাকে একটা কথা বলল যে, ভাই, আমি শুধু আপনাদের শৃঙ্খলাটা দেখতেছি, কত সুন্দর। একজনে বক্তব্য দিচ্ছে, সবাই মনোরম পরিবেশে শুনতেছে, কারো মুখে কোনো উচ্চবাচ্য শব্দ নেই, কেউ বিরক্ত হচ্ছে না। এটা দেখেই আবির্ভূত হলাম যে আপনাদের সংগঠন কত সুন্দর।